আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আওয়াল আপনাদের সবাইকে জানাই আওয়াল ক্রিয়েটিভ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তার সাথে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালটির বিষয় হচ্ছে মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের ক্লিপবোর্ড এবং স্লাইড অপশনটি নিয়ে কীভাবে কাজ করতে হয় সেগুলো আমরা আজকে দেখব। তো চলুন আজকে টিউটোরিয়াল শুরু করি। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন, আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, ভিডিও নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে দেওয়া আছে, সেখান থেকে সাবস্ক্রাইব করে নিন। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তার আগে বলে রাখি, আপনি যদি মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের আগের টিউটোরিয়ালগুলো আমার না দেখে থাকেন, তো উপরে যে বাটনে দেখতে পাচ্ছেন সেখান থেকেও দেখে আসতে পারেন, অথবা এই ভিডিওর নিচে ডেসক্রিপশনের লিঙ্কগুলো আমি দিয়ে দিব, সেখান থেকেও দেখে আসতে পারেন। আর আপনার যদি পাওয়ারপয়েন্ট সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো আপনারা আমাকে আমার ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজ থেকে করতে পারেন। আমি আমার যথাসাধ্য আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্কগুলো আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনার সেখান থেকে আমার ফেসবুক পেজে লাইক করবেন এবং গ্রুপে জয়েন করে আপনার সকল প্রশ্নগুলো করতে পারেন। তো চলো আজকে টিউটোরিয়ালটি শুরু করি, ফিরছি একটি ইন্ট্রোর পর। তো বন্ধুরা, আমরা ইন্ট্রোর পর ফিরে আসলাম। এখন চলো মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করি। তো আমি আমার এখান থেকে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। এখান থেকে আমি ব্ল্যাক ডকুমেন্ট নিলাম। তো এখানে প্রথমে যে আজকে আমরা কাজগুলো যেগুলো কাজ শিখব, সেগুলো হচ্ছে ক্লিপবোর্ড এই অপশনটির কাজ, এবং তার সাথে শিখব এই যে স্লাইড অপশনটি আছে, এই দুটি অপশনের কাজগুলো কীভাবে করতে হয় সেই অপশনগুলো। তো প্রথমে আমাদেরকে দেখতে হবে যে স্লাইড অপশনটির কাজগুলো কীভাবে করতে হয়। কারণ দেখেন, আমি যখন এখানে ক্লিপবোর্ড অপশনটি ক্লিক করি, শুধু এখানে একমাত্র পেস্ট অপশন ছাড়া বাকি যে অপশনগুলো আছে সেগুলো হাইড হয়ে আছে, এগুলো কাজ দেখাচ্ছে না। সেজন্য আগে আমাদের স্লাইডগুলো ঠিক করে নিতে হবে। তো মনে করেন এখানে আমাদের একটা স্লাইড যখন আমরা ওপেন করলাম, এরকম একটা পেজ আসবে। তো আপনারা এখান থেকে ব্ল্যাক পেজ করার জন্য আপনাকে যে লেআউট অপশনটি আছে, এই লেআউট অপশনটিতে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন পাবেন আপনার পেজটার আর কি। তো আপনি এখান থেকে যে ডিজাইন দরকার, আপনি সেই ডিজাইনটা এখানে সিলেক্ট করলে সেই ডিজাইনটা আপনার এখানে চলে আসবে। যে ধরনের আপনার দরকার পড়বে আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে আমার ব্ল্যাক পেজ নিলাম। ব্ল্যাক পেজ নেওয়ার পর এখানে আমি একটা টেক্সট লিখতেছি। তো আমি এখানে একটা টেক্সট লিখলাম। তো এটা সাইজটা ঠিক করে নিই, পেজের সাথে সেট আপ করে নিই। তো এটা আমি পেজের সাথে সেট আপ করে নিলাম। তো তারপরে দেখেন উপরে এটা সেট আপ করার পর আমাদের এখানে আরও বেশ কিছু অপশন আছে, যেমন নিউ স্লাইডের ভিতরে একই অপশন, লেআউটের যে অপশনগুলো ছিল সেই অপশনগুলো এখানে। তো যদি আমরা নিউ স্লাইড, মানে এটা একটা স্লাইড, আমরা যদি আরেকটা স্লাইড নিতে চাই তখন নিচে, তো আমরা এখান থেকে নিতে পারি সেটা। এখান থেকে ব্ল্যাক পেজ অফ করলে দেখেন নিচে আরেকটা স্লাইড ওপেন হয়ে গেছে। অথবা আমরা এটা ডিলিট করে যদি অন্য কোনো স্লাইড নিতে চাই, তো আমি এখান থেকে সেকশনস হোল্ডার এটা নিলাম। তো এখানে আমাদের এভাবে আপনাদের যতগুলো স্লাইড দরকার, নিউ স্লাইড এখান থেকে ক্লিক করে আপনার যেরকম স্লাইড দরকার সেরকম স্লাইড এখান থেকে ক্রিয়েট করে নিতে হবে। দেখেন এখানে আমাদের 3টা স্লাইড আছে, 1 নাম্বার এটা, 2 নাম্বার এটা, 3 নাম্বার এটা। আপনি চাইলে আবার এই স্লাইডগুলোকে উপর নিচে করে নিতে পারেন, 2 নাম্বারটা উপরে, 3 নাম্বারটা উপরে, 1 নাম্বারটা উপরে। এইভাবে আপনার যেটা প্রয়োজন যেখানে রাখার সেটা আপনি এখান থেকে এভাবে রাখতে পারেন। তো আমি এগুলো ডিলিট করে দিয়েছি সব, ব্যাক স্পেস চাপে অথবা ডিলিট চাপেও আপনি ডিলিট করতে পারেন। তো এটা হচ্ছে আমাদের এখানকার স্লাইড তৈরি করার জন্য। এখানে আমাদের বিভিন্ন ধরনের পেজ পাবে, এখান থেকে আপনি নিতে পারেন। তারপরে যেটা আছে, মনে করেন এটা যদি আমরা ডুপ্লিকেট করতে চাই, এই অপশনটাই পুরো প্রথম স্লাইডটা আছে, এই স্লাইডটাকে আমরা ডুপ্লিকেট করতে পারি। সেই জন্য আমরা এখান থেকে এই যে ডুপ্লিকেট স্লাইড অপশনটা ক্লিক করলে দেখেন নিচে আরেকটা আমাদের এটার মতনই 1 নম্বর স্লাইডের মতনই 2 নম্বর একটা স্লাইড তৈরি হয়ে যাবে। তো এটা আমি ডিলিট করে দিলাম আবার। তারপরে যে অপশনটা আছে স্লাইড ফ্রম আউটলাইন, আপনাদের যদি কোনো আগের কোনো ফাইল তৈরি করে থাকে পাওয়ার পয়েন্টে, তো আপনি এখান থেকে সেই ফাইলটার নাম দিয়ে দিবেন, অথবা এখান থেকে খুঁজে যদি নিতে চান খুঁজে নিয়ে এখানে ওকে করলে হয়ে যাবে। তো আমার এখানে কোনো তৈরি করে না, সেজন্য আমি দেখাতে পারলাম না, সেজন্য আমি দুঃখিত। তারপরে যে অপশনটি আছে আমাদের যে রিউজ স্লাইড, অর্থাৎ আপনাদের আগে যদি কোনো এখানে ব্রাউজারে যদি কোনো ফাইল সেভ করে থাকে, এটাও একই রকম। মনে করেন আমি এখানে দেখি আছে কি না, দেখেন এখানে আমাদের একটা ফাইল সেভ করে আছে ক্রিয়েটিভ নামে। তো এটা সিলেক্ট করার পর যখন আমি এখানে ওপেন করব, দেখেন পেজটা আমার এখানে চলে আসছে। তো এটা ইউজ করলে আমাদের এখানে চলে আসবে, দেখেন উপরে একটা নিচে একটা, এভাবে আপনার স্লাইডগুলো আপনার যুক্ত করতে পারেন। তো আমি এগুলো সব ডিলিট করে দিচ্ছি। তারপরে যে অপশনটি আছে আমাদের সেকশন মানে হচ্ছে আপনার কতটুকু এরিয়া। এটা দেখেন আমরা যেখানে কার্সারটা রাখি, আমি এটা চাইলে বড় করতে পারি, আবার এখান থেকে এটা ছোট করতে পারি। তো সেকশন অপশনটির কাজ হচ্ছে আমাদের এটা, যে আমরা এখান থেকে ছোট করে নিতে পারবো, আমাদের পেজটাকে বড় করে নিতে পারবো। তো আমি এখানে ক্লিয়ার, ক্লোজ আপ অথবা রিমুভ যদি করে দিতে চাই, রিমুভ করে দিলাম। আগের মতো আমাদের যে পেজটা ছিল সেরকম হয়ে গেল। তো স্লাইডের অপশনগুলো কাজ মোটামুটি এগুলো, এখানে আর কোনো স্লাইডের অপশনে কোনো কাজ নাই। এখন দেখবো আমরা
যে ক্লিপবোর্ড অপশনে কীভাবে কাজগুলো করতে হয়, ক্লিপবোর্ডের কাজগুলো দেখব। প্রথমে আমরা দেখব, আমি এখানে একটা টেক্সট লিখছি, যখন আমি টেক্সটের উপর রাখলাম, এখানে দেখেন কাট এবং কপি এই দুটো অপশনে কিন্তু এখনও হাইড হয়ে আছে, এখানে আসেনি। তো এইগুলো কাজ করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমি এখানে দেখেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অপশনটি আছে, এই অপশনটি যখন সিলেক্ট করলাম, দেখেন এখন কাট অপশনটি এবং কপি অপশনটি দুইটাই সিলেক্ট হয়ে আছে। তো কাট মানে হচ্ছে আমরা একটা জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাব, সেই জন্য হচ্ছে কাট অপশন। তো এটা আপনি দুইভাবে করতে পারেন। যদি এখানে লেখাটা সিলেক্ট করার পরে কাট অপশনটাতে ক্লিক করেন, তো দেখেন এখানে লেখাটা এখানে নাই, এটা অন্য জায়গায় যেখানে এখন পেস্ট করবেন সেখানে রাখে। যদি এখন পেস্ট অপশনটা এখানে যে আছে এটাতে ক্লিক করেন, তাহলে দেখেন এখানে পেস্ট হয়ে গেছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় চলে আসছে। আমি এটা আবার আন্ডু করে দিচ্ছি, Ctrl+Z চেপে আন্ডু করে নিলাম। এটা হলো আমাদের কাটের অপশন। কাট আপনি কিবোর্ড দিয়েও করতে পারেন। Ctrl+ যদি X চাপেন, দেখেন আমরা কিবোর্ড দিয়ে করে দেখাচ্ছি। Ctrl+X চাপলাম, দেখেন এখানে লেখাটা হাইড হয়ে গেছে। এবার আমি এই লেখাটাকে শেষে রাখবো, সেজন্য আপনি Ctrl+ যদি ভি চাপেন তাহলে পেস্ট করতে পারবেন কিবোর্ড দিয়ে। দেখেন আমি Ctrl+V চাপলাম, এখানে পেস্ট হয়ে গেল। আবার আন্ডু করলাম, Ctrl+Z চেপে স্বাভাবিক করে নিলাম পেস্টটা আমাদের। তারপরে দেখেন কপি, এবারে আসি আমরা কাট অপশনটা দেখলাম, মানে কাট মানে হচ্ছে এক জায়গায় একটা জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় পুরাটা নিয়ে যাব। এবার আমরা কপি অপশনটি দেখব। কপি অপশনটির কাজ করার জন্য আমাদের মনে করি এখানে যেটা দেওয়া আছে যে রবীন্দ্রনাথ ঠাকুর, এই অপশনটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন কপি অপশনটি চালু আছে। কপি মানে হচ্ছে এটার মতো আরেকটা জিনিস তৈরি করবো আমরা, সেজন্য এখান থেকেও আপনি করতে পারেন। লেখাটাকে সিলেক্ট করতে হবে, লেফট বাটন, মাউসের লেফট বাটন ক্লিক করে যতটুকু টানবে ততটুকু সিলেক্ট হবে। সিলেক্ট করা মনে করেন আমি এখান থেকে লাইক মোস্ট হিম বিকজ এখান থেকে সিলেক্ট করলাম, মাউসের লেফট বাটন ক্লিক করে এখানে যদি কপি বাটনে ক্লিক করে কপি হয়ে গেল। এটা আপনি দুইভাবে করতে পারেন, Ctrl+C চাপলে কপি হবে এবং এখান থেকেও কপি করে নিতে পারেন। তারপরে যদি আপনি এখন এটাই দেখেন আই লাইক মোস্ট হিম বিকজ এই অপশনটা আমি কপি করছি, এখন এই জায়গায় আমি পেস্ট করব। তো আপনি এখান থেকেও পেস্ট করতে পারেন, অথবা Ctrl+V, আমি দুইটাই পেস্ট করলাম, এখান থেকে পেস্ট করে দেখালাম, Ctrl+V চাপে পেস্ট করে দেখালাম। তো দেখেন এই লেখাটা এখানেও আছে, আবার এখানেও চলে আসে। কপি মানে হচ্ছে যে লেখাটা আমরা এখানে লিখবো সেই লেখাটা যেখানে রাখতে যাবো কপি করে সেখানে আমাদের থাকবে। তো এটা আমি আন্ডু করে নিচ্ছি আবার। তো এই কাট অপশন গেল, পেস্ট অপশন গেল। এবার হচ্ছে ফরম্যাট অপশনটা নিয়ে কীভাবে কাজ করতে হয়। ফরম্যাট মানে হচ্ছে আমাদের কালার আর কি, একটা ডিজাইন করার জন্য আরেকটা, মনে করেন এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অপশনটা আছে এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে একটা কালার দিয়ে দিলাম, লাল কালার দিয়ে দিলাম, এবং এটাকে আমি একটু বোল্ড করে দিই বড় করে আপনাদের বোঝানোর জন্য। তা দেখেন এখানে এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। তো আমি চাচ্ছি যে এই লেখার মানে এই কালারটা যে আছে লাল কালারটা আমি এখন অন্য একটা লেখার উপর দিব। সেই জন্য আগে আমাদের লেখাটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে যে ফরম্যাট পেনটার যে অপশনটা আছে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন এখন আমার কার্সারটা কিন্তু ব্রাশের মতো একটা অপশন আসছে, আগে ছিল কীরকম এখন আসে কীরকম। তো এখন আপনি এটা মাউসের লেফট বাটন ক্লিক করে যতগুলো লেখা সিলেক্ট করে দিবেন ততটুকু লেখাই শুধু কালারফুল হয়ে যাবে। দেখেন যতটুকু লেখা এবং বোল্ড ছিল এখানে বোল্ড ছিল, এখানে যেরকম থাকবে প্রতিটা লেখা সেরকম হয়ে যাবে। তো আবার আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার ফরম্যাট প্রিন্টার ওকে করলাম। নিচের অপশনটুকু দেখেন যে ফর দ্য প্লেস অ্যান্ড হ্যাপিনেস উই শুড ফ্লো হেম, এই অপশনটা দেখেন কোনো বোল্ড নাই, কোনো কালার নাই। এখন আমি যদি এটাকে সিলেক্ট করে দিই, দেখেন যতটুকু সিলেক্ট করে দিব ততটুকু শুধু এখানে কালারফুল হয়ে যাবে, বোল্ড হয়ে গেছে। দেখুন এখন দেখেন কার্সারের অপশনটা আমাদের কীরকম আছে। আমি চাচ্ছি গ্রেট পলিটিশিয়ান এই অপশনটাকে আমি যদি এরকম করতে চাই, তো এটাকে সিলেক্ট করব, এখানে পেন্ট ফর্মটা নিব, এখন যেটাকে সিলেক্ট করে দেবো সেটা সেরকম কালারের হয়ে যাবে। এই যে দেখেন এখানে শুধু কালার করে দিলাম। হিম অপশনটাকে যদি আমি এটার মতো করে দিতে চাই, তো সিলেক্ট করব, সিলেক্ট করার পর যেখানে দিব সেখানে দেখুন এরকম হয়ে যাবে। এটা হচ্ছে ফরম্যাট প্রিন্টার, আপনি এই কাজটা এখান থেকে করতে পারেন, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওতে, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওতে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্লিজ সাবস্ক্রাইব করে নিন। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের টিউটোরিয়াল এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।